নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ছন্নছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন খ গাছের প্রেতচ্ছায়া হিসাবে। পরে একের দিয়ে বলেছে কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষ হয়ে, সঠিক অপশন হচ্ছে অপশন খ পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। পরে একের তিনে বলেছে তুমি অত্যন্ত হীন এবং নীচ, এ কথা রমেশ বলেছিল, সঠিক অপশন হচ্ছে অপশন খ রমাকে। পরে একের চারে বলেছে ধান জব ইত্যাদির বীজ পাকে, সঠিক অপশন হচ্ছে অপশন খ আশ্বিন কার্তিকে। পরে একের পাঁচে বলেছে বৃথা সময় নষ্ট করো না, এটি কি ধরনের বাক্য, সঠিক অপশন হচ্ছে অপশন খ অনুজ্ঞাবাচক বাক্য। পরে একের ছয় বলেছে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, ডাক দেওয়া পদটি কি ধরনের অব্যয়, সঠিক অপশন হচ্ছে অপশন ক আলংকারিক অব্যয়। পরে একের সাথে বলেছে আহা কি দেখিলাম, এটি কোন ধরনের বাক্য, সঠিক অপশন হচ্ছে অপশন খ বিস্ময়সূচক বাক্য। পরে একের আটে বলেছে তোকে নিয়ে আর পারা যায় না, নিম্নরেখ পদটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন গ অব্যয়। পরে একের নয় বলেছে একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ক বিবেকানন্দ। পরে একের দশে বলেছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন ক ধাতু। পরে একের এগারোয় বলেছে তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া হলো, সঠিক অপশন হচ্ছে অপশন খ বলতে বলতেই। পরে একের বারোয় বলেছে আমি এবং সুভাষ কলকাতায় যাব, কিন্তু তুমি যে যাবে সেটাও আমার জানা, এই অংশে অব্যয়ের সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন ক দুটি। পরে দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলি দুই একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের একে বলেছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন, উত্তর। পরে দুয়ের তিনে বলেছে রমা আকবরকে কি পাহারা দেবার জন্য পাঠিয়েছিলেন। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দুয়ের চারে বলেছে বুকুর মায়ের নাম কি, উত্তর। পরে দুয়ের পাঁচে বলেছে হাওয়ার গান কবিতায় হাওয়াদের কি না থাকার কথা বলা হয়েছে, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দুয়ের ছয় বলেছে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, দেখো উত্তর। পরে দুইয়ের সাথে বলেছে শুকাইছে উঠোনেতে সযতনে, উঠোনে কি কি শুকাচ্ছে, দেখো উত্তর। পরে দুইয়ের আটে বলেছে দাঁড়াও কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, উত্তর। উত্তরটা হবে 8 বার। দুইয়ের নয় বলেছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল, দেখো উত্তর। পরে দুইয়ের দশে বলেছে সতু অপু দুর্গার দোকানঘর থেকে কি তুলে নিয়ে পালিয়েছিল, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। দুইয়ের এগারোয় বলেছে অপুর সমস্ত গোপন কথা কে জানে, দেখো উত্তর। পরে দুইয়ের বারোয় বলেছে দুর্গা যে কুকুরটাকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি, দেখো উত্তর। পরে তিনে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের দুয়ে বলেছে গরম গরম সন্দেশ খাওয়ান দেখি, লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন, উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন, দেখো উত্তর। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একেরটা বলেছে পাড়াগাঁয়ে দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন, দেখো উত্তর। পরে চারের দুয়ে বলেছে কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও, উত্তর। চারের তিনে বলেছে দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন,
প্রশ্নের উত্তরটা তোমরা এই বিষয় সংক্ষেপ থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1-এ বলেছে রেলগাড়ি কখন আসবে, কে কাকে কখন একথা জিজ্ঞাসা করেছিল। উত্তর। পরে 5-এর 2-এ বলেছে তোর যত পাগলামি, কে কাকে বলেছে, কোন কাজকে বক্তা পাগলামি বলে করেছে। কে কাকে বলেছে, তো দেখো কে বলেছে সেটা হচ্ছে দুর্গা, আর কাকে বলেছে সেটা হচ্ছে অপুকে বলেছে, ঠিক আছে। আর তার পরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও উত্তরটা। 5-এর 3-এ বলেছে ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাওর করিতে পারিল না, কার কথা বলা হয়েছে, তার কি ক্ষতি হয়েছিল। উত্তর। পরে 6-এ বলেছে মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। তো দেখো এখানে পৃথক পৃথক অর্থে বাক্য রচনা করে তোমাদের বইতে দেয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে নিয়ে লিখে দেবে। পরে 7-এ বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। উত্তর। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। নমস্কারান্তে নিজের নাম, এখানে নিজেদের ঠিকানা, আর যেদিন চিঠিটা লিখবে সেদিনকার তারিখটা দেবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।